বন্ধুরা দেখুন, সুন্দর একটি শালিক পাখি বসে আছে। আর এই শালিক পাখিটি রোজ আসবে, প্রতিদিন সকালে এসে ডাকা শুরু করবে। মেয়ের বাবা ঘুম থেকে উঠে হলেও জল বিস্কুট খেতে দেবে, খাবে, তারপর যাবে। আর এখন ভিডিওটি শুরু করার কারণ হলো, দেখতে পাচ্ছেন সামনেই একটি কলা গাছ রয়েছে। আজ ওই কলা গাছ থেকে কলা পাতা এনে রেসিপি করা হবে। তাহলে চলুন আগে কলা পাতা নিয়ে আসি। বন্ধুরা এই দেখুন, আজ কি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন হাতে দুটো জিনিস রয়েছে, এক হাতে লতি, এক হাতে কলা পাতা। আজ লতি দিয়ে দারুণ একটি রেসিপি করব। আগে একবার করেছিলাম, ওটা ভিডিও করা হয়নি। কিভাবে কি রান্না করব পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এই লতি দেখতে পাচ্ছেন, একদম টাটকা ফ্রেশ লতি, দারুণ খেতে এই লতিটা। এই দেখুন, তাহলে চলুন আর কি রেসিপি করব পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তাহলে প্রথমে আমি এগুলো কেটে দিই। তাহলে বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। লতি কেটে একদম রেডি করে নিয়েছি, আর এদিকে কলা পাতাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। তাহলে চলুন আজ লতি দিয়ে কি করব পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে বন্ধুরা আমি এখানে কলা পাতা ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আরেকটা দিতে হবে, পাতলা হয়ে যাবে। এই কলা পাতাটা এই দুটো ছোট, তাই এই দুটো একদম উপরে থাকবে, আর বড় দুটো দেব ওই দুটো নিচে থাকবে। এটা সবচেয়ে বড়, একদম বড়টা নিচে দিলাম। এবার আমি দিয়ে দেব, এবার আমি লতিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে। এবার দিয়ে দিচ্ছি আমি 5-6 কোয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটা ঝাল খায় ঠিক ওই অনুযায়ী। এবার আমি দেব এখানে পরিমাণ মতো নুন। এবার এটা মুড়িয়ে বাঁধতে হবে। এই বাঁধাটা মেয়ের বাবা বেঁধে দিচ্ছে। দুদিকটা মুড়িয়ে দিলাম। আর পাতাটা একটু আমি হালকা রোদে রেখেছিলাম, যার জন্য পাতাটা একটু নরম হয়ে গেছে। আর পাতাটা নরম হলে কি মোড়াতে সুবিধা হয়, টাটকা পাতা এনে মোড়াতে অসুবিধা। এবার কলা গাছের এগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, এটা দিয়ে বাঁধা হচ্ছে। ধরবো, বাঁধাটা সুন্দর হচ্ছে। তাহলে বাঁধা হয়ে গেছে এটা। এবার এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি। এবার কলা পাতা এটা আমি এখানে বসিয়ে দেব। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। এই পিঠটা এবারে পাল্টে দেব।
দেখুন লতির থেকে জল বেরোচ্ছে। এবার ও পিঠটা আবার একটু হতে দেব। বন্ধুরা এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, এবার নামিয়ে দেব। একদম মজে গেছে পুরো। এই যে লতি সেদ্ধ হয়ে গেছে, একদম গরম, এই দেখুন। এবার এটা আমি পাতার থেকে ঢেলে নেব। এবার আমি এখানে সামান্য সর্ষে তেল দিয়ে দেব। নুন প্রথমেই দিয়েছি। এবার এই রসুনগুলো একটু টিপে পুরো লতিটা ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে করতে হবে এটা। তাহলে এটা এখন থাকুক, আমি এবার লতির আরেকটা রেসিপি করে নিই। বন্ধুরা এখানে লতির আরেকটা রেসিপি যেটা করব, লতিগুলো থালায় নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। লতি যতটা ঠিক অতটা দিতে হবে। আমার এখানে লতিটা বেশি নেই, কম আছে, তাই পেঁয়াজ রসুন পেস্টটাও আমি কম দিয়েছি। লতি বেশি হলে পেঁয়াজ রসুনের পেস্টটাও পরিমাণ একটু বেশি দিতে হবে। তাহলে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দেব পরিমাণ মতো হলুদ। এবার দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো সর্ষে তেল। তাহলে বন্ধুরা আমি এই লতিগুলো এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া যাবে। আমি আর বেশি ঝাল করব না, কারণ মেয়ে খাবে, মেয়ে অতটা ঝাল খেতে পারবে না বলে, তাই আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার বন্ধুরা চাটু বসিয়ে রেখেছি, ওই রেসিপিটা করেছি, তারপর আর চাটু নামাইনি। এবার আমি এখানে একটা কলা পাতা দিয়ে দেব। এবার এখানে আমি সামান্য সর্ষে তেল দেব, একদমই কম। এবার আমি এখানে মেখে রাখা লতিগুলো দিয়ে দেব। এবার বন্ধুরা আমি এই লতি মাখা থালাটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব, আর জল একদমই একটু। এবার আমি এই থালাটা দিয়ে চাপা দিয়ে দেব, আর আঁচটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকবে। উপরে এটা দিয়ে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবার ঢাকনাটা উঠিয়ে দেখি কতটা হলো। লতি জলটা শুকোয়নি এখনো, আমি আর একটু ঢেকে রাখবো। ওপিটটা হয়ে গেছে। আমি এটা বসিয়ে একটু ওভরে গেছিলাম হাঁসগুলোকে জল দিতে বারান্দায়, বেশি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এই প্লেটে আমি কলা পাতাগুলো নিয়ে নিয়েছি, এই দুটো কলা পাতা নিয়ে নিয়েছি। এবার এটা এখানে দিয়ে পাল্টে দিলাম, আবার বসিয়ে দিচ্ছি। এবার ওপিটটা আবার হবে, আবার ওপিটটা পাল্টে আবার ঢেকে রেখে দিয়েছি। দেখি বন্ধুরা হয়ে গেছে নাকি। পাতাটা উঠিয়ে দিই, পাতা নিচে পুড়েই গেছে বেশি। এগুলো বসিয়ে অবশ্য সামনে থাকতে হয়, ফ্লেভারটা দারুণ বেরিয়েছে। আগেও করেছি আমি, আমার মেয়ে অ্যাকচুয়ালি এই রেসিপিটা বেশি ভালোবাসে, এই মেয়ের জন্য এটা আজ করা।
মেয়ে বেশি ভালোবাসে এই রেসিপিটা, আমি আর আমার বর আমরা দুজন ভালোবাসি। আগে যে রেসিপিটা করেছি ওটা আমাদের 1 নম্বর, এটা হলো 2 নম্বর, আর মেয়ের হলো এটা 1 নম্বর, ওটা 2 নম্বর। তাহলে চলুন, লতির এই রেসিপিও হয়ে গেছে, এবার খেতে দেব। আর মেয়ের বাবা তো বলেছে এটা নাকি রাতে রুটি দিয়ে খাবে, তাই এটা আর এখন নেব না। তাহলে চলুন এবার খেতে দিই। বন্ধুরা, এই হলো লতির, এটা অ্যাকচুয়ালি ভাপা, লতি ভাপা, একদম কোনো মশলা ছাড়াই, এখনও খাওয়া হয়নি। এই মেখে একদম পুরো রেডি করলাম, রসুনগুলো একদম টিপে মিশিয়ে নিয়েছি ভালো করে। আজ অনেক কিছুই রান্না হয়েছে। আচ্ছা, ওই লতির রেসিপিটা তুমি খাবে না তো আজকে? ওটা যেটা করেছি ওটা থাক, তাহলে রাতে খেও। হ্যাঁ, রুটি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একসাথে এত কিছু ভালো না, ঠিক আছে। বন্ধুরা, আজ করেছি ঢেঁকি শাকের একটা তরকারি আলু দিয়ে, আর এখানে চিকেনের রেসিপি। আমি এই রেসিপিটা আপনাদের লাইভ দেখিয়েছিলাম, সেম ওইভাবেই এই চিকেনের রেসিপিটা করেছি। আর লতির আরেকটা রেসিপি আছে, ওটা আর এখন খাওয়া হচ্ছে না, রাতে খাবো। বন্ধুরা, আমি ঢেঁকি শাকের তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছি, তখন আর ভিডিওটা করিনি। এখন লতি ভাপা দিয়ে খাবো। কেমন হয়েছে খেতে আপনাদের বলছি। আর এখানে একটা জিনিস দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি ওটা নেই, আনা হয়নি, আর বলতেও ভুলে গেছি মেয়ের বাবাকে। পাতি লেবু, একটু লেবু চিপে দিলে খেতে ভালো লাগে। তাহলে আমি খেয়ে বলছি আপনাদের। এই লতি নিয়েছি, এবার লতি দিয়ে মাখিয়ে, আর এটা একদম চটকে মাখতে নেই, হালকা হালকা হাতে এইভাবে একটু ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে তারপর খেতে হবে। এবার খেয়ে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা। আর এটার সেন্টটা এতটা সুন্দর হয়, মানে খেতে এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। এই ভাপা, লতি ভাপার সেন্টই দারুণ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, সত্যি কথা। মেয়ের বাবাকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। মানে রিয়েলি গুড। যে লতির থালা নিয়ে বসে আছে একদম, দেখুন আমি নিয়ে প্রায় শেষই করে দিলাম, এইটুকুনি রাখছি ওর জন্য, তাহলে আবার রাগ করবে। খুব সুন্দর, মানে আপনারা ট্রাই করেছেন হয়তো কেউ কেউ, না করে থাকলে খুব একদম খুবই সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, আরাম করে একটু খেয়ে নিই, তাহলে খেয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর লতির রেসিপিটা যা হয়েছিল আর কি বলবো, আপনারা নিজে খেয়ে তারপর বলবেন যে সত্যি এতটা ভালো লাগে লতির রেসিপিটা। আর লতির আরেকটা রেসিপি করেছি বলেছি, ওই রেসিপিটা আর খাওয়া হয়নি, ওটা রাতে খাওয়া হবে, কারণ এতগুলো একসাথে খাওয়া যাবে না, তাই ওই লতির রেসিপিটা রেখে দিয়েছি। তাহলে আর আপনারা ভাবছেন হয়তো লতির এই ভাপা যেটা রেসিপি করেছি ওটাতে গলা ধরবে, একদমই না বন্ধুরা, একদম খেতে পারেন আপনারা, একদমই গলা ধরে না। আর একটু ভালো করে লতির জলটা শুকোতে হবে যখন আপনারা বসাবেন, যাতে লতির জলটা ভালো করে শুকিয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এইভাবে করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তাহলে আজকের রেসিপি তো পুরোটাই দেখলেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।